আওয়ামী লীগ কি নিষিদ্ধ কিংবা তাদের নিবন্ধন বাতিল হয়নি, দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। রাজনৈতিক মহলে যখন প্রশ্ন উঠেছে দলটি কি নির্বাচনে অংশ নিতে পারবে, তখনই রাজপথে সক্রিয় হচ্ছে নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও হঠাৎ ঝটিকা মিছিল বের করে নিজেদের জানান দিচ্ছে। ভারত থেকে ফিরছে পালিয়ে থাকা নেতারা। গেল মে মাসে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন ও সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী দলটির সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, মিছিল, সভা সমাবেশ ও সম্মেলন আয়োজন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, ভোটে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারা পারবে না, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা মনে করেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে তাদের সমর্থক আছে। তারা ভোটার হিসেবে ভোট দিতে পারবে, তারা বৈধ ভোটার। অনেক প্রতিদ্বন্দ্বী আছে, তারা নিজেদেরটা বেছে নেবে, সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে সরকার, এমন প্রশ্নে ডক্টর ইউনূস পাল্টা অভিযোগ করে বলেছেন, নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের স্বীকার করেনি, এমনকি সবসময় অন্যের উপর দায় চাপিয়েছে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।